কৃষ্ণবেণী পর্ব 6। আল্লাহ রক্ষা করেছে সুজন ভাইকে, তিনি বেঁচে আছেন। তৃষ্ণা তো খুব ভয় পেয়ে গেছিল, তবুও বাসা থেকে বের হয়ে খোঁজ নিতে পারছিল না, কারণ জায়ান ওকে নজরে নজরে রাখছিল। আগেই সে বলেছে ওইসব লোকের কোন খোঁজ নেওয়ার দরকার নাই, কিন্তু পরে খবরটা নিতে পেরেছে বকুলের কাছ থেকে। ও এসে বলল, বুবু, সুজন ভাইকে নিজাম কাকা পানি থেকে উঠিয়েছে। তৃষ্ণা স্বস্তির নিঃশ্বাস নিল। তার ব্যবহারে তাকে ঘৃণা করলেও চায় না তিনি মরে যাক, তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করে। তৃষ্ণা জায়ানের জন্য জগ ভর্তি পানি। জায়ান একটু পরপর পানি চাচ্ছে, এজন্য জগ ভর্তি পানি আনতে গেছিল নিজের রুমে রাখবে বলে। পানি নিয়ে আসতেই জায়ান শোয়া থেকে উঠে বসলো। তৃষার দিকে তাকিয়ে বললেন, রেডি হয়ে নাও, একটু পর আমাদের ফিরতে হবে। জায়ানের কথা শুনে তৃষ্ণা চমকে পেছনে ঘুরে তাকালো। জায়ান তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে, মানিব্যাগ বের করে রেখেছিল, ঘড়ি, সানগ্লাস সব খুলে রেখেছিল, সেই সব পরে রেডি হয়ে নিচ্ছে। তৃষ্ণা চমকানো গলায় বলল, কি বললেন? রেডি হও, ফিরতে হবে, উদ্ধৃতি চিহ্ন। আজব কি বলছেন? আজ ফিরবো কেন? তো কবে ফিরতে চাও? জায়ান, আজ আসলাম আর আজকেই চলে যাব? কয়দিন থাকবো না? না, তোমার এখন বিয়ে হয়ে গেছে, বাবার বাড়ি কয়দিন থাকতে চাও? দেখা করানোর জন্য নিয়ে এসেছিলাম, এখন ফিরবো বলেই জায়ান বেরিয়ে গেল রুম থেকে। তৃষ্ণা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জায়ানের শক্ত কণ্ঠের কথা শুনেও হতভম্ব। দরজায় দাঁড়িয়ে দেখলো ওর বাবার সাথে জায়ান কি কথা বলছে। তৃষ্ণা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। জায়ান বাইরে থেকে শক্ত গলায় ডেকে উঠল। ওর রুমে ঢুকে খাটের উপর বসে দিল। ওর চক্ষু ছল ছল করছে। একদিনও থাক, এত পাষাণ একটা লোকের সাথে ওর বিয়ে কেন হলো? তৃষার মা এসে মেয়েকে বললেন, জামাই বাবাজি রে, আজকে অন্তত থাকতে, এত দূরে থেকে আসলি, একদিনও থাকবি না? তৃষার গলায় কান্না এসে আটকে আছে। তৃষ্ণা কান্না গিলে বলল, তোমাবো ওই বড়মাই এই গরিব ঘরে থাকতে পারবে না, তাই জোর করো না, সুখে থাকতে বিয়ে দিয়েছো, এখানে থেকে আর দুঃখে ভাসবো কেন? তিনি আর কথা বললেন না। মেয়ে ভুল কিছু করেনি, জামাই এই ঘরে থাকতে পারবে না। তৃষ্ণা আজকে আর রাগ করে গেল না, মাকে জড়িয়ে ধরে বলল, জন্য দোয়া করিও। ওই বাড়িতে আমার খুব একা লাগে জানো, ওই বাড়িতে অনেক মানুষ, কিন্তু সেখানে আমি খুব একা। একটা রুমের ভেতর থাকতে হয় আমাকে, দম বন্ধ হয়ে আসে। শ্বশুর শাশুড়ির খেদমত করিস, জামাই বাবাজি যা বলবো তাই করবি, তার কথার অমান্য করবি না কখনো, সেই তোর অভিভাবক। তৃষ্ণা বিড়বিড় করে বলল, শ্বশুর মশাইরে তো দেখলামই না, আর শাশুড়িকে এক নজর দেখতে পেয়েছিলাম, তোমার জামাই বাবাজির দর্শন ওই বাড়িতে গেলে পাওয়া মুশকিল। কিছু বললি না? এ থেকে জায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো, তৃষ্ণাকে ডাকছে। তৃষ্ণা বেরিয়ে এলো। বকুল দাঁড়িয়ে কাঁদছে, ভেবেছিল তৃষ্ণারা 2 দিন থাকবে, কত ভালো হবে, কিন্তু একদিনও থাকবে না, চলে যাবে এখনই। সেই দুঃখে ও নাকের জল, চোখের জল এক করে কাঁদছে। সবাই মন খারাপ করে তৃষ্ণাকে বিদায় দিল। তৃষ্ণা গাড়িতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়ান বিরক্তিকর গলায় বললেন, পড়ো। তৃষ্ণা নাক টেনে বলল, আমার জায়গায় থাকলে বুঝতেন, আজ যদি মেয়েদের বদলে ছেলেদের এভাবে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে তো তাহলে বুঝতেন আমার কত কষ্ট হচ্ছে। তাহলে আপনি এরকম ভাবে আমাকে নিয়ে যেতে পারতেন না, সেটা যেহেতু হবে না, তাই সেই কষ্ট বোঝার চেষ্টা করে লাভ নাই। সত্যি করে বোঝন, ভাইয়ের জন্য আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন? আসার সময় তো বললেন নাই একটুখানি সময়ের জন্য যাচ্ছেন। ওই ছেলেকে আমি ভয় পাই নাকি, যে ওই ছেলের ভয়ে আমি তোমাকে নিয়ে শহরে বাড়ি জমাবো? শ্বশুর বাড়ি এসে যেহেতু থাকতেই পারবেন না, আপনার এতই অস্বস্তি, তাহলে এমন বাড়ির মেয়েকে বিয়ে করলেন কেন? আপনার আমার বাড়িতে গিয়ে খারাপ লাগতেই পারে, কিন্তু আমার যে কত ভালো লাগছিল, আপনি আমার দিকটা ভাবলেন না। এখানে থাকার চেয়ে তুমি আমার কাছে বেশি ভালো থাকবে, তাই এখানে রাখার চেয়ে বাসায় নিয়ে যাওয়াটাই ভালো মনে করেছি। ওকে কল করে কথা বলল, তারপর কল কেটে তৃষার দিকে তাকালো। মেয়েটা এখনো কাঁদছে। ও এগিয়ে এসে তৃষ্ণা কাঁধ ধরে টেনে নিজের হাতে মিশিয়ে নিল। তৃষ্ণা কান্না থামিয়ে অবাক চোখে তাকালো জায়ানের দিকে। জায়ান তৃষার মাথা বক্ষে চেপে ধরে বললেন, ঘুমাও, কষ্ট কমে যাবে। আপনি খুব নিষ্ঠুর, কষ্ট বেদনা বুঝেন না। কত আশা করে এসেছিলাম, আজ থাকবো, কয়েকদিন থাকবো, কিন্তু সব আশা ভেঙে দিলেন। জায়ান তৃষার মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমাও, জেগে থাকলে আরো কষ্ট হবে, এসব ভুলে ঘুমাও। এতই সব ভুলে যাওয়া? আপনি পারবেন? আমি তো ভুলেই গেছি, এবার তোমার পালা। তৃষ্ণা চমকে তোরাক করে জায়ানের বক্ষ থেকে মাথা উঠিয়ে ফেললো। ঢোক গিলে বলল, কি বললেন আপনি? উঠলে কেন? রাগান্বিত স্বরে বললেন, আপনি ওটা কি বললেন? আমি আমার পরিবারকে ভুলে যাব? আর আপনি ভুলে গেছেন মানে কি? জায়ান তৃষার হাত ধরে টেনে আবার নিজের বক্ষে ওর মাথা চেপে ধরল। দু হাতে ওর ছোট শরীরটা আবদ্ধ করে বললেন, ঘুমাও। তৃষ্ণা বুঝতে পারলো জায়ান উত্তর দেবে না, তাই অযথা ওনাকে কোনো প্রশ্ন করে লাভ নেই। তৃষ্ণা শান্ত হয়ে জায়ানের বক্ষে মাথা ঠেকি করে ধরেছে। ওর ঘাড় ব্যথা হয়ে আসছে। ও মিন মিন করে বলল, একটু হালকা করে ধরেন, আমাকে তো চ্যাপ্টা করে দিলেন। জায়ান সঙ্গে সঙ্গে হাতের বাঁধনে আলগা করে নিল। তৃষ্ণা কখন ওভাবে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। জায়ান ঘুমন্ত তৃষ্ণাকে খুব যত্ন সহকারে নিয়ে আসলো বাসায়। গেটের ভেতরে এসে গাড়ি থামলো। জায়ান তৃষার ঘুম ভাঙালো না, খুব সাবধানে ঘুমন্ত তৃষ্ণাকে পাজকলে তুলে বাসার ভেতরে আসলো। সবাই ঘুমিয়ে পড়লেও ড্রয়িং বসেছিল জায়ানের মা জেসমিন। তিনি জায়ানের কোলে তৃষ্ণাকে দেখে দাঁড়িয়ে পড়লেন আর বললেন, এই মেয়েকে তুমি এভাবে নিয়ে এসেছো কেন বাসায়? সি ইজ মাই ওয়াইফ, তাকে যেভাবে খুশি সেভাবেই নিয়ে আসতে পারি, এতে আপনার কোন প্রবলেম? প্রবলেম থাকলেই কি তুমি আমার কথা শুনবে? যেহেতু জানেনই শুনবো না, তাহলে জেগে বসে আছেন কেন? আমার জরুরি কথা ছিল। শ্বশুরবাড়ির জামাই আদর খেয়ে আমি এখন ক্লান্ত, এখন আমি বিশ্রাম নেব, কোনো কাজ করতে পারবো না।
নিজের পছন্দে বিয়েছো, বউ বাসায় এনেছো, সেখানে আবার গিয়েছো। আমরা কেউ বারণ করিনি। তোমার যা খুশি তাই করতে পারছো। তাহলে কাজে কেন এত কাজে হেলাফেলা করছি? বিয়ে করেছি 4 দিন, এখনো বউয়ের সাথে বসে দুটো প্রেমের বাক্য আওড়াতে পারলাম না। আপনি আমাকে কাজ করি না বলছেন? কথাটা ওইভাবে বলতে চাইনি। কিন্তু বিয়ে করার পর থেকে এই 4 দিন তুমি কোন কাজ ঠিকমতো সম্পন্ন করতে পারোনি। নিজেই একটু বসে ভেবো। তুমি কাজে মন দিতে পারছো না, এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এজন্য তোমাকে বিয়ে। কিন্তু তুমি তো এই মেয়েকে দেখে পাগল হয়ে গেলে। সবার কথাকে অগ্রাহ্য করে নিয়ে আসলে। এখন অন্তত মনোযোগী হও। গুড নাইট। জেসমিন চলে গেল। জায়ান নিজের রুমে এসে তৃষ্ণাকে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উর্মি লুকিয়ে পা টিপে টিপে বাসার ভিতরে ঢুকছে। ভয়। ওর হাত পা কাঁপছে, ধরা পড়লে সর্বনাশ হয়ে যাবে। উর্মি সদর দরজা পেরিয়ে এক পা রাখতেই কেউ ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দেয়। ভয়েও শটান করে দাঁড়িয়ে যায়। কৃষ্ণবেণী ষষ্ঠ পর্ব দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় সিরিজ কৃষ্ণবেণী উপভোগ করুন।